আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার একদমই ঐতিহ্যবাহী একটা খাবার। এটা অনেক আগে রান্না হইতো, এটাকে বলে কড়ি ভাত, বা ওরা আরও অন্যভাবে বলে, আমারটা হয়তো বা ওইরকম শুদ্ধ হয় নাই, কিন্তু এটাকে কড়ি ভাত বলে, অতটুকু আমি জানি। আর এটা রান্না করতে লাগে ছোলার ডাল, সিমের বিচি, তারপর দুধ, নারকেল, খেজুরের গুড়, এই সব কিছু দিয়ে এই ভাতটা রান্না করে। আর এই ভাতটা একটু সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের রান্না হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একদম প্রথম থেকে শেয়ার করতে পারতেছি না, সেজন্য অনেক অনেক দুঃখিত। মধ্য থেকে করলাম। এই রান্নার জন্য চালটা আগে ভেজে নিতে হয় কড়াইতে, তারপরে হচ্ছে এটাকে ভিজিয়ে রাখতে হয়। আর এই ভেজে নেওয়ার কারণেই কিন্তু এটার নাম হচ্ছে কড়ি ভাত। আর চাল, ছোলা, তারপর সিমের বিচি সবগুলো ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ। তারপরে ভিজিয়ে রাখার পরে যখন চালগুলো ফুলে ওঠে তখন হচ্ছে মূলত এই রান্নাটা করা হয়। এই রান্নাটা অনেক আগের একটা রান্না। এটা অনেক আগেকার মানুষ এইসব রান্নাবান্না করতো। এখনকার মানুষ কিন্তু এসব রান্না করতে একদমই দেখা যায় না। একদম নতুনভাবে এই রান্নাটা উনি করলো। আমি আগে কখনো এই রান্না খাইনি, জাস্ট আমার জন্যই হচ্ছে এই রান্না করা হইলো। তো খাইলাম, ভালোই লাগলো, খারাপ না। তবে রান্নার স্টাইলটা একদমই ইউনিক ছিল, সেটা দেখে খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। দুধ দিয়ে আর খেজুরে গুড়, ডাল এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন সেই ভিজিয়ে রাখা চাল আর ছোলার ডাল, সিমের বিচি যেগুলা ভেজে রাখার পরে সেগুলোকে এখন আবার এই মিক্সচারের মধ্যে দিয়ে দিল। এখন কিছুক্ষণ রান্না করবে একদম। এখন যে ঝোল ঝোলটা আছে এটা একদমই শুকায় ফেলবে রান্না। আর লাস্টের দিকে দিয়ে দিবে একটু নারকেল কুড়ানো, তাহলে কিন্তু হয়ে যাবে মজার সুস্বাদু একদম ঐতিহ্যবাহী একটা কড়ি ভাত। তো এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর একদম কি কি দিয়ে রান্না করতে হয় সেটা কিন্তু একজন ডিসক্রাইব করবে, যে রান্না করলো বা হেল্প করছে ও অনেক রান্নায়। তো ওর কাছ থেকে আমরা শুনে নিব আসলে কিভাবে কিভাবে রান্না করতে হয়। এটা মূলত অনেক আগের একটা রেসিপি আর কি। আগে যে সমস্ত মানুষের ছিল, আপনার তারা দাদি এগুলো নানির কইরা, এইটা রেসিপি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বি টাইপের যে লোকগুলো ছিল না আগে, ও ওনারা আচ্ছা, এগুলা কইরা। মানে কুমিল্লার মানুষের হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ একদমই ঐতিহ্যবাহী একটা খাবার। হ্যাঁ, এখন এই জিনিসগুলো বিলুপ্ত পথে পায়। এখন এটাতে এখন মানুষ সিমের বিচি দেওয়া হয়েছে, এটার মধ্যে কি কি ছোলা, দিচ্ছেন, মানে উপকরণগুলো কি কি? হ্যাঁ সিমের বিচি, ছোলা, তারপরে যাই গরুর দুধ, গুড়, বাদাম, চাউল রে ভাইজে এগুলা মিক্স করে একটা রেসিপি বানানো হচ্ছে আর কি। এটাকে ও আমাদের আচ্ছা, চাল ভিজে কুমিল্লার মানে ভাষায়, ভাজার পরে হ্যাঁ 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 ভিজায় রাখছেন হ্যাঁ কিছুক্ষণ, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে কুমিল্লার এটাকে আবার ভাষায় রান্না এটাকে করতেছেন। কড়াই ভাত বলা হয় আর কি। কুমিল্লার ভাষায় হ্যাঁ এটাকে বলে হ্যাঁ কড়াই ভাত, মানে হ্যাঁ হ্যাঁ চালটা ভাজার কারণে হচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কড়াই ভাত নাম হয়েছে। হ্যাঁ। ও হচ্ছে আমাদের ভাতিজা, ও রান্নাটার জন্য অনেক হেল্প করছে। আর মূলত আমি আসে কারণে এই রান্নাটা করা হয়েছে। তারপরে বিকালের দিকে আমরা একটু পরের দিন বিকালে ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরতে বের হওয়ার পরে আমরা এরকম একটা বিলে গেলাম। এটা একদমই একটা খালি জায়গা, পানি ছিল এটা আগে অনেক। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে অল্প পানি আছে এখানেও। তাও লোকজন মাছ ধরতেছে, একটা আঙ্কেল মাছ ধরতেছিল, তো ওনার মাছ ধরার ভিডিওটা আমি নিলাম। উনি দেখলাম কয়টা মাছ পাইছে, তো সেই সবগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে গ্রামীণ পরিবেশ, প্রকৃতি এগুলা কিন্তু সব কিছুই অনেক সুন্দর। আমরা কিন্তু যারা শহরে থাকি বা বাইরে থাকি, আমাদের এগুলা খুব আমরা মিস করি। এখানে আঙ্কেলে দুই একটা মাছ পড়ছিল, তো পরের বার বলাতে আবার সে জালটা ফেললো। আর এরকম গ্রামীণ মাছ ধরা অনেক দিন ধরে দেখি না, অনেক দিন পরে আমি এই মাছ ধরাটা দেখলাম, তাই আর কি আমার ক্যামেরায় শ্যুট করে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো মাছগুলা কয়টা মাছ পড়লো পরের বার সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই তো গ্রামীণ পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। এটা ছোট মাছ উঠছে না, ছোট। ও, তেলাপিয়া পাওয়া যায় এখানে? ও, দাদা এটা কোনো ওষুধ নাই, ফরমালিন নাই, ফ্রেশ মাছ, এটা খাইতে স্বাদ পাবেন। এটা কি মাছ?
ও রানী খুইয়া না প্রতিদিন মাছ এই কয়েকটা মাছ পাইছে উনি খালে তো খাল না এটা আসলে বিল আর উনি অন্য জায়গায় আবার মাছ ধরতে চলে গেছে তো আজকে আমরাও বাড়িতে চলে যাব আমাদের সময় শেষ ঘোরাটোরা আর বিকাল ছিল এখন রোদও ছিল অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর যারা এখনো আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ